আজকে আমরা আমাদের ভিডিওটি সাজিয়েছি এমএস ওয়ার্ড ইম্পর্টেন্ট 3 প্রবলেমস অ্যান্ড সলিউশনস নিয়ে। এমএস ওয়ার্ডের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম আছে যেগুলোতে আমরা প্রায় সচরাচর পড়ে থাকি সামান্য কিছু ট্রিক্স না জানার কারণে। আজকে আমরা দেখব সেই সমস্যাগুলো কিভাবে খুব সহজেই সমাধান করতে পারি সে বিষয়ে আমরা আজকে একটি ভিডিও দেখব। তো আমাদের যে সমস্যাগুলোতে আমরা পড়ি সেই সমস্যাগুলো কি আমরা একটু দেখি। আমরা সমস্যাগুলো সাজিয়েছি 3 ভাগে। 1 নম্বর সমস্যা সেটা হচ্ছে দেখেন, এক কম্পিউটারের বাংলা ওয়ার্ড ফাইল অন্য কোনো কম্পিউটারে ওপেন করলে ফন্টসমূহ ভেঙে যায় বা ফন্ট মিসিং করে। এটা একটা সমস্যা, এটা আমরা প্রায় পড়ে থাকি। আরেকটা সমস্যা হচ্ছে কি, এক কম্পিউটারের বাংলা ওয়ার্ড ফাইল অন্য কোনো কম্পিউটারে ওপেন করলে স্পেস থাকে না, সবগুলা একসাথে হয়ে যায়। আবার আরেকটা সমস্যায় পড়ি, যখন ওয়ার্ড ফাইলে ভার্টিক্যালি এবং হরিজন্টালি অতিরিক্ত স্পেস থাকে সেগুলো কিভাবে রিমুভ করা যায়। এটা তো আমরা সমস্যাগুলো দেখলাম। সমস্যাগুলো কীরকম আমরা তাহলে একটা বাস্তব প্রমাণ দেখি। চলেন একটা ফাইল ওপেন করে নিচ্ছি। এই দেখেন, এইটা একটা ফাইল, এটা এক কম্পিউটার থেকে আরেকটা ফাইল আমি এই কম্পিউটারে নিয়ে আসছি। দেখেন সবগুলো একসাথে হয়ে গেছে, কিন্তু ফন্টগুলো আবার মিসিং করে না। যদি এরকম সবগুলো একসাথে হয়ে যায়, ফন্টগুলো মিসিং হয়ে যায়, তাহলে আমরা কিভাবে এটা সংরক্ষিতভাবে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ফাইলটা ওপেন করতে পারি, বা পেন ড্রাইভে থেকে ফাইল ওপেন করতে পারি, বা মেল করে কীভাবে সংরক্ষণ করে আপনার ফাইলটা আপনি মানে কীভাবে সেভ রেখে, অর্থাৎ ফাইল মিসিং করবে না, ফন্ট ভেঙবে না, এরকমভাবে কীভাবে আপনি আরেকজনকে ট্রান্সফার করবেন সে বিষয়ে আমরা দেখব। তো আমাদের প্রবলেম নম্বর 1-এর সাথে এটা মিল আছে। তো আমাদের প্রবলেম নম্বর 1 হচ্ছে এক কম্পিউটারে বাংলা ওয়ার্ড ফাইল অন্য কোনো কম্পিউটারে ওপেন করলে ফন্ট ভেঙে যায়। সেটা আমরা এখন সমাধানটা দেখব। এটা সমাধানের জন্য আপনি কী করবেন, এটা সমাধানের জন্য আপনি প্রথমে যে আপনার সেভিং অপশন সেখানে যাবেন। দেখেন, এই যে এখান থেকে আমি সেভ এস অপশনে যাচ্ছি। এখানে যে সেভ এস অপশনে গিয়ে আপনি দেখেন নিচে এই যে টুলস নামে যে একটা অপশন আছে, এই টুলস অপশনে যাবেন। টুলস অপশনে গিয়ে সেভ অপশনে যাবেন। সেভ অপশনে গিয়ে এই সেভ থেকে আপনি এই যে প্রিজার্ভ ফিডেলিটি হোয়েন শেয়ারিং দিস ডকুমেন্ট, আপনি যখন আপনার ডকুমেন্ট কাউকে শেয়ার করবেন তখন যদি ইমবেড করে, এই যে ইমবেড ফন্টস ইন দ্য ফাইল, এই ফাইলগুলো যদি আপনি ইমবেডে টিকমার্ক করে দেন এবং এটা টিক করে দেন, তাহলে আপনার ফাইলগুলা ভাঙবে না। আর যদি আপনি এটা টিক করে না দেন তাহলে আপনার ফাইলটা ভেঙে যাবে, সবগুলো একসাথে হয়ে যাবে। এটা একটা সমস্যা। এটা আমরা কোথা থেকে করতে পারি দেখাইলাম, এটা তারপরে ওকে দিয়ে দিবেন, হয়ে গেল। এটা আবার আরেকভাবে করতে পারেন। আরেকভাবে কীভাবে করতে পারেন, আমি তো 2007-এ দেখাচ্ছি, আপনি সাপোজ আপনি 2014, 2016 ফাইল সফটওয়্যার ইউজ করতেছেন, সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। খুবই সিম্পল, আপনাকে জাস্ট টার্গেট রাখতে হবে যে আপনি যখন আপনার ফাইলটা কাউকে শেয়ার করবেন তখন ফাইল শেয়ারিং একটা অপশন আছে, সেভ অপশনে, সেই অপশনটাতে যায় ইমবেড করে দিতে হবে। ফাইল ইমবেড টিকটা করে দিতে হবে। ইমবেড টিক না থাকলে তাহলে আপনার ফাইলটা ভেঙে যাবে, ফন্টগুলো মিসিং করবে। এইটা টিক দেওয়ার কারণটা কি? টিক দেওয়ার কারণ হচ্ছে আপনি যখন এই ইমবেড টিক দিয়ে দিলেন, তাহলে আপনি যে ফন্টে কাজ করতেছেন সেই ফন্টটা আপনার যদি কাউকে ফাইলটা আপনি সাপোজ আমি নিকোষে কাজ করতেছি, আমি যদি নিকোষে কাজ করছি, এটা এখন আমি এই ফাইলটা যদি আমি ইমবেড করে দেই শেয়ারিং করার সময়, কাউকে দেওয়ার সময় ফাইলটা ইমবেড করে বা এই অপশনটা যদি টিক করে দেই, তাহলে এটা টিক করে দেওয়ার মানে হচ্ছে এই যে আপনার যে ফন্টটা আপনি লিখছেন, যে স্টাইলটা লিখছেন, এই স্টাইলটা আপনি আপনার ফাইলের সাথে সেভ করে দিয়ে দিলেন। তাতে করে কি হলো, সে যখন এই ফাইলটা অন্য কোনো কম্পিউটারে ওপেন করবে, ওই কম্পিউটারেও আপনার এই যে আপনি যে ফন্টটা আপনি এই টিক ইমবেড করে দিলেন, এই জন্য আপনার কী করবেন, এই ফাইলটা ওইখানে ওপেন করলে, অন্য কোনো কম্পিউটার ওপেন করলে ওর কম্পিউটারে কী হবে, আপনার যে নিকোষ ফন্টটা, এই নিকোষ ফন্টটা ওর কম্পিউটারে অটোমেটিকলি চলে যাবে, ওর কম্পিউটারে ইনস্টল করা থাক আর না থাক। বুঝাইতে পারছি? এই জন্য আমাদের এই অপশনটা করে দিলে আপনার ফাইল অন্য কোনো কম্পিউটারে আর মিসিং করবে না। এটা 100% গ্যারান্টি। এই জন্যই ওয়ার্ড মাইক্রোসফট অফিস কর্তৃপক্ষ এরকম একটা অপশন আপনাদেরকে দিয়ে দিয়েছে। আপনারা না জানার কারণে এই ধরনের সমস্যায় পড়ে থাকেন। তো এটা 2007-এ আপনি কীভাবে করলেন এইভাবে দেখালাম। এটা আরেকভাবে করতে পারেন। এখানে দেখেন, এই যে এখানে একটা ওয়ার্ড অপশন আছে, এখানে আসেন, দেখেন এই যে ওয়ার্ড অপশন আছে, এই ওয়ার্ড অপশনে গিয়ে এখানে আপনি এই দেখেন সেভ অপশন আছে, সেভ অপশনে গিয়ে আপনি যেখানে টিক করে দিতে পারেন।
ঠিক করে দিয়ে জাস্ট ওকে করে দিয়ে ফাইলটা আপনি কাউকে পাঠাইলে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা 1 নম্বর সমস্যার সমাধান পেয়ে গেলাম। এখন 2 নম্বর সমস্যাটা কি? 2 নম্বর সমস্যা ছিল এক কম্পিউটারের বাংলা ওয়ার্ড ফাইল অন্য কোনো কম্পিউটারে ওপেন করলে স্পেস থাকে না, সব একসাথে হয়ে যায়। এটা কীভাবে সমাধান করতে পারবেন? এটা সমাধান করবেন হচ্ছে খুব সহজেই। এটা হচ্ছে কি, এক কম্পিউটারে বাংলা ওয়ার্ড ফাইল অন্য কোনো কম্পিউটার ওপেন করলে স্পেস থাকে না, সব একসাথে হয়ে যায়। এটার জন্য একটা খুবই একটা সহজ বুদ্ধি আছে। সেটা হচ্ছে আপনার যে এই যে সেভিং অপশনে যাবেন, এটাও সেভিং অপশনের কাজ। এই সেভ অপশনে যায়, সেভেস অপশনে গিয়ে এখানে যে ওয়ার্ড ডকুমেন্ট আছে না, এটা না করে দিয়ে আপনি সব থেকে লোয়ার ভার্সনে সেভ দিয়ে দিবেন। সব থেকে লোয়ার ভার্সন কত? ওয়ার্ড 97 থেকে 2003, এটাতে সেভ করে দিবেন। এইটাতে সেভ করে দিয়ে যদি ফাইলটা আপনি অন্য কাউকে পাঠান তাহলে আর কখনো স্পেসগুলো একসাথে হয়ে যাবে না। এটা হচ্ছে একটা সমাধান। ঠিক আছে, এইভাবে করবেন। কীভাবে করবেন? জাস্ট ওয়ার্ড অপশনে গিয়ে সেভেস অপশনে গিয়ে এখানে 97 থেকে 2003, এটারও তো একটা কারণ আছে। এটার কারণটা কি এটা আমি একটু বলি। এটার কারণ হচ্ছে আপনার লোয়ার ভার্সনগুলা সবসময় আপার ভার্সনে সঠিকভাবে ওপেন হয়, কোনো ধরনের ঝামেলা ছাড়াই। যেরকম ছিল ঠিক সেরকমই যায় আপার ভার্সনে ওপেন হবে। আর আপার ভার্সন কখনো লোয়ার ভার্সনে ওপেন হয় না। সো আপনি সবসময় যখন আপনি ফাইলটা কাউকে পাঠাবেন তখন আপনি লোয়ার ভার্সনে সেভ করে ফাইলটা পাঠাবেন, এবং ফাইল শেয়ারিং ফিডেলিটি যে অপশনটা আছে ওইটাকে আপনি প্রিজার্ভ ফাইল শেয়ারিং ফিডেলিটি, এই অপশনটাতে গিয়ে কী করবেন? সবগুলো ইমবেড করে দিবেন। ইমবেড করে টিকমার্ক করে দিবেন। তাহলে আপনার কম্পিউটারের ফাইল অন্য কোনো কম্পিউটারে গিয়ে ভাঙবে না, ফন্ট মিসিং করবে না। এটা একটা গেল 1 নম্বর সমাধান। আর 2 নম্বর সমাধান হচ্ছে কি, ওই যে সব থেকে লোয়ার ভার্সনে সেভ করে দিবেন। তাহলে এই ধরনের সমস্যা পড়বেন না, মানে কোনো কম্পিউটারে যাবে স্পেস থাকবে না, সব স্পেস একসাথে হয়ে যাবে, এরকম হবে না। তাহলে দুইটা শিখলাম আমরা। কি শিখলাম? সেভ অপশনে গিয়ে বা ওয়ার্ড অপশনে গিয়ে সেভ ওয়ার্ড অপশনে গিয়ে কী করবেন? আপনি ইমবেড করে দিবেন ওই যেটা ফাইল ট্রান্সফার ফিডেলিটি শেয়ারিং অপশন, যেটা ওইটাতে, ওটা সবগুলোতে। এটা কী অপশন? এটা দেখেন, এই দেখেন আপনি এখানে এই যে ওয়ার্ড অপশনে আসেন, ওয়ার্ড অপশনে দেখবেন এই যে একটা সেভ অপশনে দেখেন প্রিজার্ভ ফিডেলিটি হোয়েন শেয়ারিং দিস ডকুমেন্ট। এখানে বলতেছে যে আপনি যখন আপনার ফাইলটা কাউকে শেয়ার করবেন তখন সেটাকে সংরক্ষণ করে শেয়ার করুন। সংরক্ষণ করে শেয়ার করার জন্য এই ইমবেড করে দিলে তাহলে আপনার যে ফন্টগুলো আছে সেগুলো সংরক্ষণ হয়ে অন্য কম্পিউটারে চলে যাবে, সেই কম্পিউটার ফন্ট ইনস্টল করা থাক বা না থাক। এই যে দুইটা সমস্যা আমরা সমাধান করতে পারলাম। 1 নম্বর সমস্যা এটা। 2 নম্বর সমস্যা হচ্ছে জাস্ট লোয়ার ভার্সনে সেভ করে দেবেন। আমি ভিডিওটি সংক্ষিপ্ত করতেছি, অনেক কথা বলতেছি, হয়তো আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এত কথা বলা উচিত নয়। 3 নম্বর হচ্ছে দেখেন সমস্যা 3, ওয়ার্ড ফাইলে ভার্টিক্যাল এবং হরিজন্টালি অতিরিক্ত স্পেস থেকে যায়, সেটা কিভাবে আমরা সমাধান করব? তাহলে দেখেন এটা সমাধান আমি, এই যে দেখেন এই যে বরাবর অধ্যক্ষ ফায়ার সার্ভিস কতটুকু স্পেস আছে, এই যে অনেক স্পেসটুকু আপনি যখন কমাতে যাবেন, একটু জুম করে দেখেন, এই দেখেন অনেক বেশি স্পেস। আমি যদি চাচ্ছি যে এই স্পেসগুলো থাকবে না, এই স্পেসগুলো বেশি থেকে যায়, সেগুলো কমাতে পারি না। এখানে দেখেন, এখানে কমাতে গিয়ে 1 করে দেই, এতটুকু কমে, 1-এর নিচে তো আর করা যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা কী করবো? সেক্ষেত্রে আমরা এই যে এখানে গিয়ে এই যে ড্রপ ডাউন মেনু বলে, এটাকে অ্যারো মেনু বলে, এই মেনুতে গিয়ে এখানে দেখেন এই যে স্পেসিং যে অপশনটা আছে, এই অপশনে দেখেন আফটার 8 পয়েন্ট আছে, এখানে আমি 0 পয়েন্ট করে দেবো। 0 পয়েন্ট করে দিলে দেখবেন যে একটার সাথে লাগালাগি থেকে যাবে। 0 পয়েন্ট করে দেই, 0 পয়েন্ট, এই যে 0 করে দিলাম, 0 করে দিয়ে ওকে করে দিলাম, দেখেন চলে আসছে এরকম। এখন আপনার দেখা গেছে এই যে এগুলাতে যেটা এগুলো ভার্টিক্যালি স্পেসটা আমরা ঠিক করলাম। যদি হরিজন্টালি মানে লম্বালম্বি মানে আড়াআড়িভাবে যদি এরকম থাকে, এই লাইনে যদি এখানে অনেক বেশি স্পেস থাকতো, এখানে অনেক বেশি স্পেস থাকতো, তাহলে কি করতাম? জাস্ট এখানে এই যে এইটা অপশনে 0 করে দিতাম, কিন্তু এটা তো এখন আমাদের 0 করাই আছে। সো এটা ঠিক আছে। ধন্যবাদ। এই পর্যন্ত আজকের আমাদের ভিডিওটি ছিল। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।